আমরা ভালো আছি? শরীর আর মন ভালো আছে আমাদের? কতটা ভালো? এতটা না এতটা? দেখি তো অনেকে দেখাচ্ছে না, ওদের একটু ভালো আছি, তাই তো? সকালে বাবা মাকে প্রণাম করে এসেছো? সত্যি বলছি, আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে। দেখো তোমার পাশের বন্ধু কি সুন্দর সোজা দাঁড়িয়ে আছে। তুমি একটা ভালো ছেলে না? করবো কি? আজকে আনন্দ হবে, তাই তো? আকাশের কোলটি ঘেঁষে সাদা মেঘ চাঁদ ভেসে। তাড়াতাড়ি করতে হবে, মেঘকে তাড়িয়ে দিতে হবে আমাদের। বলো, নীল আকাশের কোলটি ঘেঁষে। আবার সাদা মেঘ চাঁদ ভেসে। লাল পাড়ের শাড়ি পরে যায় স্কুল। আমরা যাব তাদের সাথে, বইয়ের ব্যাগ নিয়ে কাঁধে। আবার কেমন লাগলো? তোমরা শব্দ গঠন শিখেছো? হ্যাঁ, ব দিয়ে একটা শব্দ বলো তো। বল বল, খুব ভালো। বল ব, কি সুন্দর তোমরা শব্দ গঠন শিখেছো। আজকে আমরা ছবির মাধ্যমে শব্দ গঠন, বানান করা এবং সেখান থেকে বাক্য গঠন শিখব। আগে আমি ছবি দেখাবো, ঠিক আছে? যেই আমি কতগুলো তোমাদের কাগজ দিয়েছি না, ওই কাগজগুলো তোমাদের পড়ে দেখতে হবে। মাঝখানে রাখো কাগজটা, নামগুলো পড়তে হবে। এইভাবে পড়ো তো, সবার কাছে রাখো। দেখো এরকম করে তোমরা কাগজগুলো, হ্যাঁ থাক। এটা কিসের ছবি? পাতা কোথায় থাকে? গাছে। পাতার রং কি হয়? আচ্ছা, পাতা বানান কি দিয়ে? পাতা বানান কি দিয়ে? আচ্ছা, পয়াকার কার কাছে আছে একটু খোঁজো তো। শুধু পয়াকার। চলে এসো, চলে এসো, দৌড়ে চলে এসো। এই যেখানে দাঁড়িয়ে পড়ো তো। পয়াকার কিভাবে নিয়ে দাঁড়াবে? এইভাবে দাঁড়াবে। তা কার কাছে আছে? ছুটে চলে আসো, পাশে দাঁড়িয়ে পড়ো। এটা কি হলো? এটা কি? নবরূপা চলে আয়, নবরূপা চলে আয়, পাতা নিয়ে আয়। যখন বাক্য লিখি তখন আমরা কি করি? পাতা বানান শিখলাম। পয়াকার তয়াকার, বলো। পয়াকার তয়াকার কি হয়? পাতা। এবার পাতা দিয়ে বাক্য কে বলবে? প্রিয়াংশু বলো। পাতার রং সবুজ। পাতার কার কাছে লেখা আছে? চলে এসো। বাহ, ভেরি গুড, খুব ভালো। রং কার কাছে আছে? চলে যাও, তুমি চলে এসো। কি আছে তোমার কাছে? কি আছে লেখা? সবুজ, ভেরি গুড। জল, জল দিয়ে বাক্যটা করো তো জোরে। হ্যাঁ, তাহলে সবাই একসাথে বলো, কি হলো? জল দিয়ে বাক্য গঠন। আমি জল পান করি।
কারা খেলছে? বাচ্চারা খেলছে, তাই তো? তাহলে এটা কি হবে? খেলা। আচ্ছা ঈশান, আমাকে বলো তো এটা কিসের ছবি? খেলা। খেলা বানানটা করো তো। খেলা। এবার একটা বাক্য তৈরি করো তো। বাহ, খুব সুন্দর, সবাই হাততালি। নমস্কার, সবাই ভালো আছি? সবার শরীর ভালো আছে তো? বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছি তখন কে কে বাবা মাকে প্রণাম করে এসেছি? সবাই করেছি? খুব ভালো। সবাই উপবিশ্ব, সোজা হয়ে বসবো। ধ্যানস্থিতি। ধ্যানস্থিতি কেমন হয়? হাঁটুতে হাত, পিঠ সোজা, টান টান। সবাই 3 বার ওমকার দেব। শ্বাস নাও, চোখ বন্ধ থাকবে। বাইরে বৃষ্টি পড়ছে তো, একটা বৃষ্টির নাচ করবো, ঠিক আছে? সকলে উত্তিষ্ঠ। বৃষ্টি কেমন করে পড়ে? ঝমঝম করে পড়ছে না বৃষ্টি? চলো সবাই একসাথে করি। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, নরম মনে মাটি, হাঁটুর ওপর কাপড় তুলে ডিঙ্গি মেরে চলি। হপ 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 প্যাঁচড়া চলে, শামুক গুটি গুটি, শিশিরিয়ে সাপ চলে যায়, দেখলে চমকে উঠি। বাবা, দেখলে চমকে উঠি। খুব সুন্দর হয়েছে। দেখো, এই যে মাঝখানে একটা ডেস্ক আছে, তাই না? রাখা আছে। এই ডেস্কটার মধ্যে একটা ছবি আছে। কিসের ছবি বলতে পারবে? আচ্ছা সুপ্রিয়া, তুমি ছবিটা নিয়ে আসো তো। হ্যাঁ, এখানে দাঁড়াও। সবাইকে দেখাও, এটা কিসের ছবি? মাছের ছবি। আচ্ছা, মাছ আমরা বানান করতে পারি? বলো তো কিভাবে মাছ? মাছ। আচ্ছা, এখানে ময়াকার আছে, তুমি যাও ময়াকারটা খুঁজে নিয়ে আসো তো। যাকে বলবো সে খুঁজে নিয়ে আসবে। ময়াকার কোথায় আছে দেখো তো। খুব সুন্দর, যাও দৌড়ে নিয়ে চলে যাও মাছের ছবির পাশে। এইবার দেখো ময়াকারের পরে কি বসবে? ছ। আচ্ছা তুমি আসো, দেখো তো ছ কোথায় আছে। খুব ভালো, ছ চলে যাও। এইবার দেখো দুটো বর্ণ পাশাপাশি দাঁড়িয়ে কি তৈরি হলো? মাছ। মানে শব্দ তৈরি হলো, তাই না? তাহলে আমরা বর্ণগুলি যুক্ত করে একটি শব্দ তৈরি করতে পারলাম। এইবার দেখো এখানে একটা সমান চিহ্ন আছে। ঈশিকা, তুমি যাও সমান চিহ্নটা নিয়ে দাঁড়িয়ে যাও। এবার এই মাছ দিয়ে একটি বাক্য গঠন করি তো। কি হতে পারে বলো সবাই? মাছ জলে থাকে। খুব ভালো হয়েছে। এইবার আমাদের তাহলে প্রথমে কি কোন শব্দটা আসবে বলো? মাছ। খুব ভালো। তাহলে তুমি মাছ কোথায় লেখা আছে? কোথায় মাছ লেখা আছে খোঁজো। খুব ভালো, চলে যাও ওখানে। মাছ। এইবার কি আসবে? কোন শব্দ আসবে? জলে। এবার জলে কে খুঁজতে পারবে? দেখো তো জলে কোথায় লেখা আছে। নাও কোনটা দেখো তো এই দুটোর মধ্যে। খুব ভালো, চলে যাও। এবার দীপিকা চলে আসো, দেখো তো এরপরে কি হবে? কোন শব্দ বসবে? মাছ জলে, জোরে বলো। খুব ভালো, চলে যাও। এইবার তুমি ওঠো। আচ্ছা দেখো তো এবার এটা কিসের ছবি? মাছ। ও কি নিয়ে দাঁড়িয়ে আছে? মা। আর এটা ছ। তাহলে মা আর ছ মিলে কি হলো? সমান একটা বাক্য আমরা তৈরি করলাম। বলো এটা আছে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে।
আমাদের খাতায় লিখতে তো কঠিন লাগে, আমরা বানানো পারি না, কিন্তু আজকে আমি তোমাদের দেখলাম তোমরা সুন্দর করে যেভাবে শিখিয়েছি বানান করে আমরা উচ্চারণ করলাম শব্দে, আমরা সব শিখে গেলাম। এইভাবে আমরা মাঝে মাঝে কালাংশ নেব, বই ছাড়াও আমাদের সুন্দর কালাংশ হয়। ঠিক আছে, সবাই ভালো আছি তাহলে, নমস্কার।